আপনি যদি প্রতিদিন চাপের মধ্যে থাকেন, মন মেজাজ যদি ভালো না থাকে, শরীর যদি দুর্বল লাগে, তাহলে বুঝে নেবেন আপনার মাস্কুলিনিটি দিন দিন হারিয়ে যাচ্ছে। টেস্টোস্টেরন হরমোন আপনার আত্মবিশ্বাস, শক্তি, সাফল্য সবকিছুরই মূল চাবিকাঠি। বিজ্ঞান বলছে স্ট্রেস এমন একটি জিনিস যা টেস্টোস্টেরন হরমোনকে ধ্বংস করে দেয় প্রতিদিন। এই ভিডিওতে পাচ্ছেন এমন 5টি বৈজ্ঞানিক প্রমাণিত অভ্যাস যেগুলো আপনার মাস্কুলিনিটি ফিরিয়ে আনবে অতি দ্রুতই। স্ট্রেসের মধ্যে আপনার ঘুম কমে গিয়েছে, আপনার খাওয়া দাওয়ার সময় ঠিক নেই, আপনি হয়তো নিজের শরীরকেই ভুলে গিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন আপনার টেস্টোস্টেরন হরমোন এসব অভ্যাসের ফলে 1% করে কমে যাচ্ছে। ভাবতে পারেন, 1% করে প্রতিদিন কমা, যার প্রভাব শুধু শরীরে নয়, আপনার কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, সম্পর্কের মধ্যে টান পড়ে যাচ্ছে এবং ডিসিশন মেকিং তো অনেক দুর্বল হয়ে গিয়েছে। নিজের আত্মবিশ্বাস তো একেবারে শূন্যের শিখরে পৌঁছে দিয়েছেন। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এটি আরও বেশি মারাত্মক, কারণ একাকিত্ব আর দীর্ঘ সময় কাজ আপনার মাস্কুলিনিটিকে গিলে ফেলে। কিন্তু চিন্তা করবেন না, আমি আজকে এমন 5টি অভ্যাস শেয়ার করব যা হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডের মতো বড় বড় গবেষণাগারে প্রমাণিত, যা টেস্টোস্টেরন বাড়াবে, স্ট্রেস কমাবে এবং মাস্কুলিনিটি তো অবশ্যই ফিরিয়ে আনবে। ভিডিও শেষে থাকবে এমন একটি বোনাস হ্যাবিট যেটি আপনি আজ থেকেই শুরু করতে পারেন। তো চলুন 5টি হ্যাবিটের কথা জেনে নেওয়া যাক। নাম্বার 1 হ্যাবিট হলো ডিপ ব্রেথিং। 30 সেকেন্ড করে 3 রাউন্ড শ্বাস নিন। এটি আপনার কর্টিসল নামক স্ট্রেস হরমোনকে কমিয়ে ফেলবে এবং টেস্টোস্টেরনকে বাড়াবে। নাম্বার 2 হ্যাবিট হলো গ্র্যাটিটিউড জার্নালিং। প্রতিদিন সকালে 3টি জিনিস লিখুন যা আপনি পজিটিভলি অনুভব করেন। এতে আপনার ডোপামিন বাড়বে এবং শরীরে টেস্টোস্টেরন তৈরি হবে। নাম্বার 3 হ্যাবিটটি হলো স্লিপ অ্যানচোর রুটিন। একই সময় প্রতিদিন ঘুমাতে যান এবং ঘুমানোর সময় অবশ্যই ঘরের আলো কমান। বিশেষ করে ঘুমানোর পূর্বে কলা, বাদাম, ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খাবেন। এতে আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন অনেক পরিমাণ বৃদ্ধি পাবে ঘুমের মাঝখানেই। নাম্বার 4 হ্যাবিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাবিটটি হলো ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স বলতে বোঝায় এমন একটি হ্যাবিট যেগুলো আপনার ডোপামিন হরমোনকে ব্যালেন্স রাখে। যেমন অ্যাভয়েড ফোন 1 আওয়ার সাইলেন্স। প্রতিদিন 1 ঘন্টা ফোন, গান, সোশ্যাল মিডিয়া ছাড়াই থাকুন। এতে আপনার মস্তিষ্ক রিসেট হয়, যা মাস্কুলিনিটির জন্য অত্যন্ত দরকার। নাম্বার 5 এবং সর্বশেষ হ্যাবিট হলো প্রেয়ার অর মেডিটেশন বিফোর স্লিপ। ইনার পিস মানে হলো হরমোন ব্যালেন্স। যারা প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করে তাদের টেস্টোস্টেরন লেভেল থাকে অনেক চূড়ায়, যা সায়েন্টিফিক্যালি ভাবে প্রমাণিত। চলুন একটি ছোট্ট স্টোরি শোনা যাক। আমি নিজেও একসময় অনেক ক্লান্ত থাকতাম, মন মেজাজ সবসময় খুব খারাপ থাকতো। যখন এই 5টি অভ্যাস শুরু করলাম, প্রথম 7 দিনেই আমি নিজেকে অনেক বদলি দেখতে পেলাম। সবচেয়ে বড় কথা হলো আত্মবিশ্বাস আসলো নিজের ভেতর থেকেই। আপনি যদি সত্যিই নিজের মাস্কুলিনিটি ফেরাতে চান, নিজের পুরুষত্বকে ফেরাতে চান, এই 5টি অভ্যাস আজ থেকেই শুরু করুন। এবং আমাদের এই প্লেলিস্ট টেস্টোস্টেরন পাওয়ার বুস্ট, এখানেই পাবেন আপনার পুরুষত্ব ফেরানোর পুরোপুরি গাইডলাইন। তো কমেন্ট করে জানান আপনি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করবেন। টেস্টোস্টেরন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেস্টোস্টেরন বাড়ে ঘুমের মধ্যেই, তাই এই অভ্যাসগুলো ঘুমানোর পর অবশ্যই করতে পারেন। শুধু 7 দিন চ্যালেঞ্জ নিন, শুধু আজ থেকে 7 দিন। এই 7 দিন পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও উপকৃত হতে পারে। এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন মিক্স অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, কারণ এখানেই পাবেন মাস্কুলিনিটি ফেরার রিয়েল সলিউশন হ্যাব। থ্যাংক ইউ।